আমার বানানো এই পাস্তাটা খেতে এত পরিমাণ মজা, মাশাল্লাহ। ঘরের অন্যান্য সবার কথা কি বলবো, আমার নিজেরই এত ভালো লাগে। কয়েকদিন পর পর না বানালে মনে হয় কত যুগ ধরে এই পাস্তাটা খাই না। রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আশা করি। তো প্রথমেই পর্যাপ্ত পরিমাণে পানিতে 1 চা চামচ লবণ আর তেল দিয়ে পাস্তাটাকে 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। প্যানের মধ্যে 2 চা চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে 1 চা চামচ রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে হাফ কাপের মতো চিকেন দিয়ে এখানে লবণ, সয়া সস, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। কয়েকটা মাশরুম কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে 1 মিনিট ফ্রাই করে এখানে 1 টেবিল চামচের মতো ময়দাটাকে 1 মিনিট ফ্রাই করেছি। এরপর এর মধ্যে হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়েছি। দুধটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স লবণ দিয়েছি, অরিগানো দিয়েছি 1/2 টি স্পুন। এরপর মোজারেলা চিজ দিয়েছি। এখানে আমার পছন্দ মতো কিছুটা ক্যাপসিকাম দিয়ে এগুলোকে সবকিছু একসাথে মিশিয়ে ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা, 1 টেবিল চামচের মতো টমেটো সস আর চিলি সস দিয়েছি। সামান্য চিনি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গোলমরিচের গুঁড়া আর সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। পাস্তার উপরে আমি আরো একটু চিজি করার জন্য মোজারেলা চিজ ছিটিয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপর এটাকে এভাবেও সার্ভ করতে পারেন আপনারা, কিংবা আমার মতো এভাবে মিশিয়েও নিতে পারেন। চিজটা পাস্তার সাথে মিশিয়ে নিলেই কিন্তু এই পাস্তাটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। তো রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।